আচ্ছা বলুন তো, আমাদের দেশে কয়টি ফাইটার জেট আছে? 20, 25টা, 30টা, 100টা? 100টা? আরে না ভাই, বাংলাদেশের অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী মাত্র 42টি ফাইটার জেট আছে আমাদের কাছে। তাও উন্নত মানের একটি ফাইটার জেটও আমাদের কাছে নেই, সবগুলো টিনের বাক্সা। কিন্তু এখন যখন আমাদের সরকার উন্নত মানের কিছু ফাইটার জেট কিনতেছে, তো আমাদের পার্শ্ববর্তী দেশের দাদাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ দাদাদের আছে 513টি ফাইটার জেট এবং পাকিস্তানের আছে 328টি ফাইটার জেট। আরে ভাই, এটা বাদ দেন, যারা ইকোনমিক্যাল ভাবে আমাদের থেকে অনেক পিছিয়ে আছে তাদেরও ফাইটার জেট আছে 55টি এবং অন্যান্য বিমানের সংখ্যা টোটাল 280টি। আর সেই দেশটি হলো মায়ানমার। তাহলে বলুন তো, আমাদের পার্শ্ববর্তী দেশ দাদাদের এত মাথা ব্যথা কেন আমরা অস্ত্র কিনলে বা মজুত করলে? কেন জানেন? আমরা যদি অস্ত্র কিনে স্বয়ং সম্পূর্ণ হই তাহলে দাদারা আমাদের উপর আর দাদাগিরি করতে পারবে না। কালকে আমি একটা নিউজ শুনে খুবই অবাক হলাম। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার বা ওয়েবসাইটের কন্ট্রোল নাকি দাদাদের হাতে ছিল। তাহলে বলুন তো, বাংলাদেশের অন্যান্য সেক্টরে দাদাদের কি পরিমাণ প্রভাব বিস্তার করে রেখেছে? দাদাদের কোনো এক জ্ঞানী লোক বলেছিল, বাঙালিকে শাসন করে নয়, শোষণ করে খাও। কেননা ওরা জানে বাঙালিদেরকে একটা দিলে 10টা খেয়ে আসতে হবে। তো দাদারা, আমরা খুবই শান্তিপ্রিয় একটা জাতি। আমরা কখনো যুদ্ধ চাই না, যুদ্ধের জন্য অস্ত্র মজুত করতেছি না। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র কিনতেছি বা মজুত করতেছি। আমরা চাই আমাদের দেশের নিরাপত্তা এবং স্বাধীনভাবে বাঁচতে। তো দাদারা, আপনারা আপনাদের মতো করে থাকুন, আমাদের আমাদের মতো করে থাকতে দিন। তো আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।